চলে এলাম আমরা আজকে লেহেঙ্গা কাটিং এবং সেলাই করার জন্য। তো প্রথমে আমরা গজ কাপড় দিয়ে লেহেঙ্গা তৈরি করব, সেই কাপড়টা আমরা নিয়ে নিলাম। তো কাপড়টা নিয়ে নেওয়ার পরে এখন আমরা টেবিলে বিছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা কাটবো উপরের যে পাট্টাটা হবে জামাটা, সে জামাটা কাটিং করে নিব। লেহেঙ্গার উপরের যে পাট্টাটা থাকে সেইটা, তো সেটার লম্বা আমার নেওয়ার কথা ছিল 25 ইঞ্চি। তো আমি 25 ইঞ্চিতেই মার্ক করে নিচ্ছি। তো 25 ইঞ্চির আমি কিন্তু একটা একটা করে পাট কাটিং করে নিচ্ছি, যে কারণে আপনার শুধু কাজটাই আমরা দিব এই বডিতে, সামনে এবং পিছনে ব্যাকপার্ট ফরম পার্ট দুইটাই আমরা কাজ দিব, ফাঁকা কাপড়গুলো দিব না। তো এটা একটা বিয়ে বাড়ির লেহেঙ্গা, তবে কনের লেহেঙ্গা নয়, কনের যার লেহেঙ্গা, ওরা দুই যা একরকমই লেহেঙ্গা পরবে আমাকে বলেছিল। তো আমার কাছে একটা লেহেঙ্গা ছিল আগ থেকে এই বিক্রি করার জন্য, সেই লেহেঙ্গাটা আমি বউয়ের জন্য দিয়ে দিয়েছি যে এটা নাও, এখন ও লেহেঙ্গা পরবে। তো আমি বলছি আমার কাছে আর লেহেঙ্গা নাই, তোমরা মার্কেট থেকে আনলে পারো না, তো আমার কাছে গজ কাপড় আছে, তুমি গজ কাপড় দিয়ে চাইলে বানিয়ে নিতে পারো লেহেঙ্গা, আমি বানিয়ে দেবো তোমাকে। তো সেই লেহেঙ্গাটাই আমরা কাটিং করতেছি। তো লেহেঙ্গার লম্বা 25 আর বডি যে ওর মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমি ফরম পার্ট কাটিং করে নিলাম। তো ফরম পার্ট কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমরা সেমভাবে এই শুধু কাজই কিন্তু আমরা দিব, উপরের ফাঁকা পাটগুলো আমরা দিব না সেই জন্য। আর লেহেঙ্গার জন্য কিন্তু এখানে আমরা কাপড় নিয়ে নিয়েছি 6 গজ। তো 6 গজ কাপড় দিয়ে লেহেঙ্গা নিলে মোটামুটি আপনার কাজ হাতা এবং সামনে পিছে বডিতে দেওয়ার পরেও কিন্তু মোটামুটি ঘের হয়, বেশি একটা কম হয় না। তো আর যদি উপরের ফাঁকা পাটটা আমরা ব্যাক পাটে দিয়ে দিই তাহলে কিন্তু ঘেরটা আর একটু বেড়ে যেত। তো সমস্যা নাই, সে এতটাও লম্বা চূড়া না এবং এবং স্বাস্থ্য এত ভালো না, মোটামুটি টাইপের, সেজন্য কিন্তু আমরা কাজ দিচ্ছি সামনে এবং পিছনে, আর হাতার মধ্যেও কিন্তু আমরা কাজই দিব। তো আমার কিন্তু ব্যাক পার্ট ফরম পার্ট কাটিং করে নেওয়া শেষ। দেখুন আমি নেটের মধ্যে মার্জিং করেছি, সেই মার্জিংটা কিন্তু আমার টেবিলের মধ্যে উঠে আছে। তো সমস্যা নেই, এখন আমরা ব্যাক পার্ট ফরম পার্ট হাতা কাটিং করে নিয়েছি, এখন আমরা হাতা কাটিং করে নিব। তো হাতাটা আমি একটু চিপা করে নিলাম যে আমার হাতার মুহুরিটা যাতে ঠিকঠাক আসে, আর যদি আপনার এই বগলের সাইডে যদি একটু জয়েন দিতে হয় তো আমরা দিয়ে দিব। তো বগলের অনুযায়ী যদি আমি নিতে যাই তাহলে অনেকটা কাজ কাটা পড়বে, সেই জন্য কিন্তু আমি একটু চিকন করে কেটে নিলাম। তো আমাদের কিন্তু কেটে নেওয়া শেষ, আমি কিন্তু একদম সংক্ষেপে কেটে নিচ্ছি, আর আমার কাছে কিন্তু সময় এতটা নেই। তো এটা আমরা বিকাল টাইমে কাটিং করতেছি, রাতে ডেলিভারি দিতে হবে। তো সেই জন্য কিন্তু অনেক তাড়াহুড়া করে আমরা কাজগুলো করতেছি। আর সারাদিন কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে আমরা কিন্তু কাজগুলা করতে পারি নাই। আর ও যে লেহেঙ্গাটা নিবে সেটা আমাদেরকে বলেও নাই, বলছে দুপুর টাইমে। তো দুপুর টাইমে বললে তো তখন আমরা বাসায় চলে আসি, বাসায় চলে আসার পরে তো আর তখন কাজ করতে পারি না, বাসায় এসে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমরা বিকাল টাইমে যাই। তো বিকাল টাইমে গিয়ে আমরা প্রথমে লেহেঙ্গাটা কাটিং করে নিচ্ছি। দেখুন আমি পাটগুলো গুনে নিচ্ছিলাম, এখানে 8টা পাট আছে, 8টা পাট কিন্তু আমি ওর যে মাজার মাপটা হবে সেই মাপ অনুযায়ী কিন্তু এই ভাগ দিয়ে আমি মাজাটা বের করে নিব, সেই জন্য কিন্তু আমি পাটগুলো গুনে নিলাম যে ভাঁজ দেওয়ার পরে এখানে কয়টা পাট হবে। তো 8টা পাট হয়েছে। ওর লম্বার মাপ ছিল 37 ইঞ্চি, সে 37 ইঞ্চি, আর মাজার মাপ ছিল 36 ইঞ্চি। তো সেই অনুযায়ী কিন্তু আমি মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে স্কেল টেনে তারপরে কিন্তু আমি এভাবে কাটিং করে দিলাম। তো এটা কলি সিস্টেম হবে। তো এই লেহেঙ্গাগুলো কিন্তু কলি সিস্টেম করেই কাটতে হয়, তার কারণ নিচে কাজ উপরে তো কাজ নেই, আর যদি দুই সাইডে কাজ থাকতো তাহলে কিন্তু আমরা অন্য সিস্টেমে এই কলি সিস্টেমই করতাম, কিন্তু ওইটা কিন্তু ঘেরটা আরও বেড়ে যেত। তো ওইটা যেহেতু এখানে হবে না তো ওইটা বলে লাভ নাই, এটা যেভাবে আমরা কাটিং করতেছি এভাবেই হবে। তো আমাদের কিন্তু কাটিং করে নেওয়া শেষ, এখন আমরা চলে যাব সিলি করার জন্য। তো সমস্যা নাই। তো এটার ভিতরে যে আমরা ইনারটা কাটিং করেছি সেটা আপনাদেরকে আমরা দেখাই নাই, এতটা ভিডিও করা সম্ভব না। তো আমরা কাটিং করা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে এলাম এই সেলাইয়ের জন্য। তো আমরা কিন্তু ইনারের কাপড়টার মধ্যেই গলা কাটিং করে নিয়েছি, গলাটা আমি বাক্তা সাইডে বসিয়ে তারপরে ইনারটা বাক্তা সাইডে বসিয়ে তারপরে কিন্তু আমি সিলি দিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি আগলা কোনো গলা জয়েন করতেছি না, এমনিতেই আমার সময়ের অভাব আর তাড়াহুড়া ছিল, সেই জন্য কিন্তু এত কিছু করি নাই। আর এভাবে কিন্তু আপনার দেওয়া যায়, ইনার দিয়ে জামা তৈরি করলে আপনারা এইভাবে দিলেও কোনো সমস্যা হয় না, সেই জন্য কিন্তু আমি এইভাবেই দিচ্ছি। তো এইভাবে আমরা গলাটা বসিয়ে তারপরে কিন্তু আমরা বাক্তা সাইডে ইনারটা বসিয়ে তারপরে কিন্তু আমরা সিলি দিয়ে নিলাম। তো আমাদের কিন্তু লেহেঙ্গাটার আমি শুধু উপরের পাটটাটাই তৈরি করতেছি, যেহেতু হাতে 1-1.5 ঘন্টা টাইম ছিল। তো 1-1.5 ঘন্টার মধ্যে পুরা লেহেঙ্গা কাটিং এবং সেলাই করা সম্ভব না কখনোই। তো সেই জন্য কিন্তু আমি কাটিং করে নিয়েছি, কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি উপরের পাটটা শুধু তৈরি করতেছি।
তো আমি উপরের ফাটাটা তৈরি করতেছি এতটুকু সময়ের মধ্যে, কিন্তু আমার হাজব্যান্ড করতেছে এই নিচের যে ইয়াটা হবে, লেহেঙ্গাটা হবে। তো সেটা কিন্তু উনি উনি আরেক মেশিনে তৈরি করতেছে, সেই জন্য কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাতে পারবো না। তো তৈরি করার পরে কিন্তু আপনারা ফুল লেহেঙ্গাটা দেখতে পারবেন। তো দুইজনে দুইটার মধ্যে যে করছি, এই কারণে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, না তো একা যদি করতাম রাত অনেক হয়ে যেত। এমনিতেও রাত কিন্তু আমরা 8:30 পর্যন্ত কমপ্লিট করেছি, যেহেতু আমার ছোট বেবি আছে, বেবিকেও তো সময় দিতে হয়। এই বেবিকে ঘুম পাতিয়েছিলাম, তারপরে ও 2-3 বার উঠে গেছে। আর যেদিনে আপনি দেখবেন যে আপনার ইমার্জেন্সি কাজ আছে, সেদিন দেখবেন বাচ্চা বেশি বিরক্ত করতেছে। তো ও কিন্তু এমনি বিরক্ত করে না, আর আজকে কিন্তু এই যে আমার ঝামেলার কাজ, তো এই কারণে কিন্তু ও কিন্তু এই বারবার বিরক্ত করতেছে। তো ওকে 2-3 বার আমার ঘুম পাতাইতে হচ্ছে। তো এই কারণে কিন্তু কাজে আরও বেশি লেট হয়ে গেছে। আবার বিকাল টাইমে ওকে খাওয়াইতে হয়, সেই খাওয়াইতেও হয়েছে। তো এগুলো সব কিছু কমপ্লিট করে কিন্তু আমি কাজটা ফাইনালি 8:30টার দিকে কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করে তারপরে ওর কেউ করিয়ে দেখাই যে দেখো ঠিক আছে কিনা। যদি টাইট লুজ কিছু একটা হয় তাহলে কিন্তু আমি আবার ঠিক করে দেবো, যেহেতু তোমরা বিয়েতে যাবে, ওখানে কিন্তু জামাটা যদি শরীরে ফিটিং না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু আমি ওকে পরিয়ে একদম ফাইনালি দেখে তারপরে কিন্তু ছেড়ে তারপরে কিন্তু আমরা রাত 9:30-10টার দিকে বাসায় চলে আসি। তো দেখুন আমরা কিন্তু এইভাবে করে নিলাম। তো বেশি কিছু কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাইতে পারবো না। তো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।